উনি সাজতে পছন্দ করে। এখন ওনার এইজ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন এটা ওনার জন্য অন্যায়। বয়স হলে কি মানুষ মরে যায়? মানুষ তো বেঁচে থাকে, তার কি সকাল রাত থাকে না? স্মাইলিং ফেস, সুন্দর করে একটু সেজে গুজে থাকা, এটাও কিন্তু এফোর্টের ব্যাপার। আমার তো খুব ভালো লাগে একটা মানুষ যদি একটা বয়সের পরে খুব প্লেফুল থাকতে পছন্দ করে এবং তাকে দেখে যদি আমার অনেক অনেক ভালো গুড ফিল হয়, একটা পজিটিভ ভাইব আসে, এটাতে প্রবলেমটা কী আছে? উনি সাজতে পছন্দ করে। এখন ওনার এইজ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন এটা ওনার জন্য অন্যায় বা উনি এটাতে কাউকে ক্ষতি করতেছে। উনি সাজগোজ করতেছে, একটু হাই মেকআপ করছে, এটা কি কারো ক্ষতি হইতেছে? আমার মানে এটা অবাক লাগে একটা সিনিয়র মানুষকে যে একটা এরকম লাইফ লিড করেছে বা করেও নাই বা যেটাই হোক, একটা সাজগোজ করবে, ড্রেস পরবে, নিজের মতো পরবে, সে তো সমাজে কোনো অস্থিরতা ছড়াচ্ছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সে তো কাউকে মেরে ফেলতেছে না, কারো খাবার নিয়ে যাচ্ছে না, কারো টাকা পয়সা চুরি করছে না। তো এটা নিয়ে ট্রল কেন করব আমি? একবার দুবার যদি করেও ফেলে কেউ, বা ওইটাকেও আমি হাইলাইট করব কিসের জন্য? ওইটা কাউন্ট করাই উচিত না আমাদের। উনি এরকম থাকে, একটা বয়স্ক মানুষ এরকম চললে আমি দেখে এটা শিখবো যে আমার তো আসলে উনি যেরকম আছে আমিও আরও স্ট্রং থাকবো। আমি মারা যাবার আগে কয়বার মারা যাব? বয়স হলে কি মানুষ মরে যায়? মানুষ তো বেঁচে থাকে, তার কি সকাল রাত থাকে না? স্মাইলিং ফেস, সুন্দর করে একটু সেজে গুজে থাকা, এটাও কিন্তু এফোর্টের ব্যাপার। বয়স হলে বা আমি দেখি আমার মা, খালা বা দাদি নানিকে দেখেছি, ওইটা যে কষ্ট করে থাকে, ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ওনারা চেষ্টা করছে সুন্দর থাকার, মানে প্রেজেন্টেবল থাকার। এটা নিয়ে ট্রল করার কোনো বিষয়। আর আমাদের দেশে হচ্ছে কোনো একটা কিছু আসলে, টেকনোলজি যদি আসে বা পজিটিভ কিছু আসে, ওইটার যে নেগেটিভ সাইড, মানে ওই দিকে বেশি ফোকাস করা হয়। ওইটাতে যে বেটার কিছু করা যাবে ওইটার কেউ মানে দেখে না, সর্বোচ্চ, এবং ওইটাকে হাইলাইট করার জন্য কারা যেন আরও পিছিয়ে লেগে থাকে। সো এইগুলা খুবই অদ্ভুত। জানি না কবে হব, খুবই কষ্ট লাগে। আমি আমাকে সহই বলতেছি, কারণ আমিও অনেক কিছু চিন্তা করি, পরে ভাবে কে কী ভাববে। এটা চলে আসে সামটাইমস, আমি এটা ভাবতে চাই না, কিন্তু চলে আসে। ঠিক আছে, সো আমাদের এটা থেকে না বের হলে আমরা এরকম, আমি একবেলা কম খেয়েও মানুষ অনেক ভালো থাকতে পারে, কিন্তু মানুষ এখানে কোনো কিছুর অভাব নেই, তাও কোনো সুখ শান্তি নাই। কারণ হচ্ছে কারো ভালোটা তো আমি ডাইজেস্টই করতে পারি না, তো আমারটা আমি কীভাবে ডাইজেস্ট করব?